দেখেন আমি আজকের আলোচনার টপিকটা হচ্ছে জিরা নিয়ে আমি আলোচনা করতেছি। আপনারা দেখবেন ইনশাল্লাহ আর মানে এ নিয়ে আপনাদের সমস্যা থাকবে না। আমি আলোচনায় চলে যাচ্ছি, আপনারা সবাই একটু মনোযোগী হবেন, ঠিক আছে? আর যারা একটু দেরি করে যুক্ত হবেন তারা পরবর্তীতে ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে এটা হচ্ছে 42। এখানে আমরা মূলত একটা কোশ্চান থাকে, জিরান্ড আর পার্টিসিপল থেকে একটা কোশ্চান থাকে, ঠিক আছে? তো আপনার বেশিরভাগ জিরান্ড নিয়ে থাকে, হ্যাঁ, পার্টিসিপল থেকে মাঝে মধ্যে হয় আর কি, জিরান্ডের অপশানটা বেশি। তো এখন এখানে আপনার একটা কথা মনে রাখবেন, যে কথাগুলো আগে বলতে চাচ্ছি আর কি, হ্যাঁ, মানে লক্ষ্য করবেন প্রধানত 5টি স্থানে, কয়টি স্থানে? 5টি, হ্যাঁ, 5টি স্থানে মানে জিরান্ড আর কি, যেটাকে আমরা বলি ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ, এটা ভার্বের সাথে যখন আপনি আইএনজি দিবেন এটা জিরান্ড হয়ে যায়। তো কোন ক্ষেত্রে হবে? হ্যাঁ, এখানে হচ্ছে 5টি ক্ষেত্র ছাড়া, মানে 5টি ক্ষেত্রে শুধু ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে? আর 5টি ক্ষেত্র ছাড়া সকল ভার্বের সাথে আইএনজি সর্বদাই প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে আপনার 5টা স্টেপ আছে, মানে স্ট্রাকচার আছে 5টা। আপনারা আগে হয়তো বা এগুলা ব্যাপারে ধারণা নিয়েছেন, হ্যাঁ। তাহলে দেখেন আমি এখন বুঝিয়ে দিব যে 5টি কারণে জিরান্ড হয়, হ্যাঁ, আমি আলোচনা করব, এবার আপনারা একটু মনোযোগী হন, ঠিক আছে? আমি প্রথম স্টেপে যাচ্ছি। ধরেন এটাই প্রথম একটা স্টেপ। প্রথম স্টেপে কী লাগে আপনারা একটা জিনিস মনে রাখবেন, মানে আমরা বলি সাবজেক্ট অফ ভার্ব, সাবজেক্ট অফ ভার্ব, ঠিক আছে? এখানে মানে ভার্বের সাবজেক্ট হিসেবে, মানে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে প্রথমে এই জিরানটা। মানে জিরান মানে আপনারা জানেন, মানে ভার্বের সাথে আইএনজি যখন দিবেন আপনি এটা জিরান হয়ে যাবে। তো এখন বলতে চাচ্ছে যে সাবজেক্ট অফ এ ভার্ব, ঠিক আছে? মানে সাবজেক্ট অফ এ ভার্বই বোঝাচ্ছে ভার্বের সাবজেক্ট হিসাবে, ভার্বের সাবজেক্ট হিসাবে, ভার্বের সাবজেক্ট হিসাবে আর কি, হ্যাঁ, আপনার ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে তখন জিরান্ড হবে। তাহলে আমি উদাহরণ দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমি একটা এক্সাম্পল নিই। প্রথমটা হবে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তো কেমনে হবে দেখেন, আমি ধরেন একটা সেন্টেন্স লিখলাম প্রথমে, আই ওয়াক বিকজ ওয়াকিং, এ ধরেন ইজ আ গুড এক্সারসাইজ আর কি, হ্যাঁ। আমি একটা উদাহরণ লিখলাম, ঠিক আছে? আমি লিখলাম আই ওয়াক, আমি হাঁটি, বিকজ ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, একটা মানে ভালো আর কি এক্সারসাইজ আর কি, ব্যায়াম আর কি হাঁটাটা, ঠিক আছে? তো এখন আমাদেরকে বলছে যে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে প্রথমে, মানে যে আপনার এখানে দুইটা কথা আপনি লক্ষ্য করবেন, সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে? তা জিরার। এখন পরবর্তীতে আমি যাচ্ছি, এখানে আপনি এটাকে একটু সেপারেট করে রাখেন, ঠিক আছে? এবার পরের উদাহরণটা আমি দিলে আপনি একটু ক্লিয়ার হবে, এটাতে আমি পরে আসতেছি। ধরেন আমি লিখলাম এখন এখানে ইজটা, হ্যাঁ, মেন ভার্বটা হচ্ছে এখানে ইজ, ঠিক আছে? এখানে একটা ওয়ার্ড আপনার দিল আর কি, ঠিক আছে? এটা পরের কথা। মানে আই ওয়াক বিকজ ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে এই ভার্বের, ঠিক আছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? ভার্বের সাবজেক্ট, এখন মেইন ভার্ব, ঠিক আছে? এটা সাবজেক্ট হিসেবে জিরান ব্যবহার হচ্ছে, ঠিক আছে? কথাটা আগে লক্ষ্য রাখবেন। তারপর আমি দ্বিতীয় একটা সেন্টেন্সে যাই, তারপর আরও ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আমি লিখলাম SWI সুইমিং আর কি, হ্যাঁ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ লিখলাম, হ্যাঁ, এক্সারসাইজ, হ্যাঁ। তো এখানে একটা সেন্টেন্স লেখে হেয়ার, ধরেন হেয়ার মানে সুইমিং ড্যাশ আর কি, হ্যাঁ, মানে সুইমিং কি হয় আগে, হ্যাঁ, মানে বোঝাচ্ছে মানে সুইমিংটা কোন ইয়াতে পড়ছে, ঠিক আছে? তাহলে দেখেন আমাদেরকে ওনারা বলছে সাবজেক্ট হবে বার, মানে একটা মানে ভার্বের সাবজেক্ট হিসেবে ওনার ব্যবহার হবে, ঠিক আছে, প্রথম স্ট্রাকচারটা। তাহলে এখানে আমি আমরা ভার্বটা কি পাইলাম, ঠিক আছে, ইজ পাইলাম, তো ঠিক আছে? তাহলে ইজে সাবজেক্টটা ব্যবহার হচ্ছে। এখন আপনার পরবর্তী স্টেপগুলো যখন জানবেন এখানে এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা এখন প্রথমে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে সেটাই দেখাচ্ছি, ঠিক আছে? তারপর একটা স্টেপ দেখেন, আমি আরেকটা উদাহরণ লিখতেছি, জাস্ট আমি এই বাক্যটাকে এখন ছোটো করে ফেলতেছি। দেখেন এটা তো আমি বোঝানোর জন্য বলছি, এই বাক্যটার পরে আমি আসতেছি, ঠিক আছে? কারণটা হচ্ছে আমরা ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতেছি, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস লিখতেছি, ধরেন আবার লিখলাম, প্রথমটা বোঝানোর জন্য আবার লিখতেছি আর কি, ওয়াকিং ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, হ্যাঁ, ইজ গুড
গুড ফর হেলথ। ঠিক আছে, তাই দেখেন এ ওয়াকিং দিছে, ইজ দিছে, হ্যাঁ সরি ওয়াকিং ইন দ্য মর্নিং, হ্যাঁ ইজ এখানে বার্বের কী হচ্ছে, এটা হচ্ছে বার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ তাহলে বার্বের সাবজেক্ট হিসেবে কিন্তু আমাদের কী ব্যবহার হয়, জিরান্ড, যে মানে বার্বের সাথে আইএনজি থাকতেছে। ঠিক আছে, বার্বের সাথে আইএনজি হলো এটা জিরান্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখন 3টা এক্সাম্পল দিলাম, আপনার পরীক্ষাতে প্রশ্নে এরকম থাকবে। ধরেন আপনার এখানে অপশান দিয়ে দিবে, ধরেন আই ওয়াক বিকজ ওয়াকিং ইজ এ আই ওয়াক বিকজ ওয়াকিং ইজ এ মানে গুড এক্সারসাইজ, মানে আমি হাঁটি কারণ হাঁটাটা হচ্ছে মানে উত্তম ব্যায়াম আর কি। হ্যাঁ, তো এখানে আপনার অপশানে দিয়ে দিবে, এতে দিয়ে দিল, ভার্ব দিয়ে দিল বা অ্যাডজেক্টিভ দিয়ে দিল, হ্যাঁ তারপরে আপনার ভার্ব দিয়ে আবার জিরান্ড লেখে, হ্যাঁ মানে অপশানটা এরকমও ব্যবহার করে। আমি একটা অপশান লিখি, ধরেন ভার্ব লিখলো, কারণ এখানে ভার্বের সাবজেক্ট, হ্যাঁ এখানে তার ভার্ব দিয়ে একটা হাইফেন দিয়ে আপনার অ্যাডজেক্টিভ দিল, হ্যাঁ ADJ, হ্যাঁ তারপর ধরেন খতে দিল, এটা ক হইলো, এটা খতে দিল, তারপরে ধরেন ভার্ব টু ভার্ব, হ্যাঁ মানে ভার্বের ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, এটা ইউজ করলো অপশান আর কি, হ্যাঁ তারপরে ইউজ করলো ভার্ব দিয়া জিরান দিল, হ্যাঁ ঠিক আছে, তারপরে আপনার ধরেন গতে দিল বা ডিতে দিল আপনার ভার্ব দিয়া এখান থেকে একটা পার্টিসিপল দিয়ে দিল। ঠিক আছে, তখন আপনাকে এটা চুজ করতে হবে কি, এটা জিরান্ড এটা অপশানটা, কারণ হ্যাঁ তো এখন আপনার বার্ব সরাই দিল, ওনারা বার্ব রাখলো না, হ্যাঁ জাস্ট আমি বোঝানোর জন্য বার্বটা ইউজ করলাম, আপনাকে ওখানে অ্যাডজেক্টিভ দিবে, জিরান্ড দিবে, বার্ব দিবে, পার্টিসিপল দিবে, তখন আপনাকে যেহেতু বার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে এই জন্য আপনাকে এটা সেপারেট করতে হবে এই স্টাইলে। ঠিক আছে, তাহলে দেখেন আমি প্রথম স্টেপ গেল, আমাদের স্টেপ হচ্ছে 5টা, 5 স্টেপে আপনার জিরানটা ব্যবহার হয়। ঠিক আছে, তাই দেখেন আমি 2 নম্বরে আসি, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এটা স্টেপ 1 আর এটি স্টেপ 2। ঠিক আছে, স্টেপ 2 এটা। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে গেল, তাইলে আপনি প্রথম রুলসটা আপনি নোট করেন, মানে বার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, কেমনে ব্যবহার হবে দেখেন আপনি। এবার পরে যখন পার্টিসিপলে যাবেন তখন ওটার মানে এটা পার্টিসিপল না জিরান্ড কেমনে বুঝবেন সেটা পার্টিসিপলে গেলে বুঝবেন, কিন্তু রুলস যেটা সেটাই জিরান্ডের রুল যেগুলো। ঠিক আছে, তারপরে দেখেন আমরা কথা বলছি সাবজেক্ট ভার্বের সাবজেক্ট হিসাবে, হ্যাঁ এবার আসেন 2 নম্বরে হবে যে আপনারা ক্লিয়ার দেখতেছেন, না বুঝলে আমরা জানাবেন। ঠিক আছে, তারপরে দেখেন অবজেক্ট অফ ভার্ব। ঠিক আছে, আমরা সাবজেক্ট অফ ভার্ব লিখছি, এবার লিখবো অবজেক্ট অফ ভার্ব। ঠিক আছে, তাহলে এটার কথা হচ্ছে যে আমরা যখন বলি যে এখন কোন মানে অবজেক্ট অফ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে এখন কোন ভার্বটা। ঠিক আছে, এখন আসেন আপনার ট্রানজিটিভ ভার্ব, আমরা যেটা টিভি বলি আর কি, হ্যাঁ ট্রানজিটিভ ভার্ব আপনাদেরকে এর আগে আমি বুঝাই দিছি ট্রানজিটিভ ভার্বগুলো। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে মানে ভার্বের সাথে আইএনজি বসলে তা জিরান্ড হবে। ঠিক আছে, অবজেক্ট অফ ভার্ব তাহলে কি ট্রানজিটিভ ভার্ব, এটা টিভি দিয়ে রাখবেন। ঠিক আছে, টিভির ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে, এখন ট্রানজিটিভ ভার্বটা যদি আপনাকে ওই আমি বুঝাইছি, না বুঝলে আপনি এখানে কিছু বুঝবেন না। ঠিক আছে, তাহলে আরেকটা কথা লক্ষ্য করেন, মানে এখন সহজ কথা টিভিটা আপনি কেমনে মনে রাখবেন। ঠিক আছে, মানে এই জিরান্ড নির্ণয়ের ক্ষেত্রে টিভিটা মানে ট্রানজিটিভ ভার্ব, আমি সংক্ষেপে লিখছি। এটা যখন মানে যে সকল ভার্বের পরে আপনার ইট বসানো যায়, এটা সংক্ষেপে আর কি, হ্যাঁ মানে যে সকল ভার্বের পরে ইট বসানো যায়, ইট, হ্যাঁ ইট বসালে সেটা কি হয়ে যাবে তখন টিভি আর কি, হ্যাঁ মানে ট্রানজিটিভ ভার্ব। দেখেন আমি একই এই এক্সাম্পলটা ইউজ করেও আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন তাহলে আমি একটা এক্সাম্পলে যাই, এখানে আমি একটা উদাহরণ লিখতেছি। ধরেন আচ্ছা এখান থেকে আমি একটা কথা বলি, ধরেন যে সকল ভার্বের পরে ইট বসলে সেটা টিভি মানে ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। যেমন আমরা বলি না এই যে আই লাইক ইট, ঠিক আছে ইট আছে, হ্যাঁ এই জন্য এটা হচ্ছে ট্রানজিটিভ। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব। আর আপনার তো ওই দিন আমি অনেক ট্রানজিটিভ ভার্ব বা ভার্বের ক্লাসিফিকেশন যখন বলছিলাম আমি মানে অনেকভাবে বুঝাইছিলাম, তখন মনে হচ্ছে জাস্ট একটু বুঝে দিচ্ছি। তারপর আমরা আরেকটা বলতে পারি, ধরেন অ্যাভয়েড ইট। ঠিক আছে, অ্যাভয়েডের পরে ইট বসতেছে, হ্যাঁ তাহলে এগুলো হচ্ছে টিভি মানে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তারপর আমরা বলতে পারি স্টার্ট ইট মানে এটা শুরু করো, বা এটা থামো স্টপ ইট। ঠিক আছে, এইগুলা হ্যাঁ এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি এখন উদাহরণ একটা প্রয়োগ করি, ধরেন লিখলাম যে হি স্টার্টেড টিচিং ধরে হ্যামলেট দিলাম, হ্যাঁ মানে সে
পড়ানো শুরু করলো বা শিক্ষা দেওয়া শুরু করলো, ঠিক আছে। তাহলে এখানে পরের বললো আর কি, হেয়ার ধরেন টিচিং ড্যাশ ইন দ্য সেন্টেন্স ইজ ড্যাশ আর কি, হ্যাঁ, মানে এটা, হ্যাঁ, এই জিনিসটা কি জিরান না পার্টিসিপল। তো এখন ওনারা আমাদেরকে বলছে যে অবজেক্টে, এখন আগে লক্ষ্য করে জিনিসটা, এখন হি স্টার্টেড টিচিং হ্যামলেট, হ্যাঁ, তো হেয়ার মানে টিচিং ইজ এ ড্যাশ ধরেন, ঠিক আছে। তো এখন আমরা ওনারা আমাদেরকে বলছিল অবজেক্ট অফ ভার্ব, এখন অবজেক্ট অফ ভার্ব মানে অবজেক্টের ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তাইলে এখন একটা জিনিস আমি এখানে বুঝাই দিই, যেহেতু ওনারা বলছে টিভির পরে মানে ট্রানজিটিভ ভার্ব, এখন আপনি টিচিং, হ্যাঁ, টিচিংকে আপনি টিভি কেমনে করবেন, হ্যাঁ, আমরা বলতে পারি না ধরেন টিচ আর কি, টিচিংয়ে টিচ বলেন ভার্ব হিসেবে, টিচ ইট মানে এটা পড়ো বা এটা পড়াও, জিনিস যেগুলো হয় আর কি এর আগে, মানে টিচ ইট এটা হয়ে যায়, ঠিক আছে। টিচ ইট দিলে টিভি হয়ে যায়, মানে এটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, হ্যাঁ, কারণ তো এখানে আপনার স্টার্টের একটা ভার্ব মেন ভার্ব আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এখন ট্রানজিটিভ ভার্বটা, ঠিক আছে। তাহলে হ্যামলেট, তাহলে হি স্টার্টেড টিচিং হ্যামলেট, তাহলে সে হ্যামলেটটা মানে ওই যে আমাদের শেক্সপিয়ারের আর কি, হ্যাঁ, ওটা পড়ানো শুরু করলো বা শিক্ষা দিতেছিল, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এখন এখানে আমাদের অবজেক্টের ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। ভার্বের দেখেন এই ভার্বের অবজেক্টটা সেইটা, হ্যাঁ, তো এখন এই যে ভার্বের অবজেক্ট অফ ভার্ব, ঠিক আছে, অবজেক্ট অফ ভার্ব, ঠিক আছে, ভার্বের এখানে এই ধরেন অবজেক্ট অফ ভার্ব, ঠিক আছে। এখন এটা অবজেক্ট পাই গেলেন, ঠিক আছে, এখন ভার্বটা এটা, হ্যাঁ, তাহলে এটা আপনার কি হচ্ছে মানে যে টিভি আর কি, ট্রানজিটিভ ভার্ব আর কি, হ্যাঁ, মানে ট্রানজিটিভ ভার্বের পর তো ইট এমনি ইউজ করতে পারতেছে আপনার টিচিংয়ের পরে, তাহলে আপনার এটা জিরান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এক্সাম্পল 2 এ যাচ্ছি, আপনি এই দিক দিয়ে দেখেন আরও ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। তারপর ধরেন আমি লিখলাম যে শাহেদ, আমি দিয়ে লিখি শাহেদ লাইকস, ধরেন লিখলাম গার্ডেনিং, ঠিক আছে, গার্ডেনিং, হ্যাঁ, গার্ডেনিং, ঠিক আছে, গার্ডেনিং, হ্যাঁ, তাহলে লিখলাম যে শাহেদ লাইকস গার্ডেনিং, এখন গার্ডেনিং ইজ ড্যাশ, ঠিক আছে, এখন এটার কথা বললো। তাহলে আমাদের দেখেন এখানে আপনার জিনিসটা, এখানে আপনার আরেকটা জিনিস বুঝতে পারবেন, দেখেন এখানে স্টার্টেড ইট, ঠিক আছে, স্টার্টেডও আমরা এখানে দেখলাম না স্টার্টেড, ঠিক আছে, স্টার্টেডের পরে আপনি ইট হচ্ছে, ঠিক আছে, স্টার্টেডের পরে আমাদের বলতে হয় ট্রানজিটিভ ভার্বের পরে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো স্টার্টেডের পরে আপনি যেটা পাচ্ছেন আর কি, ট্রানজিটিভ ভার্ব যেটা পাচ্ছেন সেটাই আর কি, ঠিক আছে। তাহলে দেখেন এখানে বলছে শাহেদ লাইকস গার্ডেনিং, ঠিক আছে, মানে শাহেদ পছন্দ করে গার্ডেনিংটা মানে বাগান করা আর কি, ঠিক আছে। তো এখানে আপনাকে অপশানে অনেকগুলো দিয়ে দিবে, এখন আপনি এটা হচ্ছে ধরেন আমরা লাইকস, ঠিক আছে, ধরেন লাইক ইট, আমরা ওখানে টিভিতে বুঝেছিলাম লাইক ইট, তাহলে আপনি এটা ধরে নিতে পারতেন এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে, ঠিক আছে, ওখানে বললো না ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে গার্ডেনিংটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা লাইকস এখন লাইক ইট, এটা তো এখন ট্রানজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে, ঠিক আছে। তো এটাও গেল। এখানে ধরুন আমি আরও একটু উদাহরণ দিই, একটা আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে দিই, তাহলে ধরুন আমি লিখলাম ডু ইউ এনজয় টিচিং, তাহলে দেখেন ডু ইউ এনজয় টিচিং, ঠিক আছে, মানে আপনি শিক্ষাদানটাকে এনজয় করেন কিনা সেটা জানতে চাইলো। তাহলে আপনি দেখেন, তাহলে আমরা এনজয়কে আমরা সেপারেট করতে পারি ট্রানজিটিভ ভার্বে এনজয় ইট, এনজয়ের পর আপনি ইট বসাইতে পারতেছেন, ঠিক আছে না, এনজয় ইট, তাহলে এটাও পারতেছেন, এটাও আপনার ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে জিরান ব্যবহার হচ্ছে, ঠিক আছে, এটাও ক্লিয়ার। তাহলে আমি 3টে স্টেপ দেখাই দিলাম, এখন এই যে 2 নম্বরের স্টেপে 3টে উদাহরণ দিয়ে দিলাম, এখন আমি স্টেপ 3-এ আসতেছি, ঠিক আছে, মানে স্ট্রাকচার 3-এ, হ্যাঁ, স্টেপ 3, ঠিক আছে। এখন এটা জিনিসটাকে বুঝবেন, এখানে হচ্ছে ধরেন আমরা প্রথম 2টা জিনিস গেল সাবজেক্ট অফ ভার্ব, অবজেক্ট অফ ভার্ব, 2টা জিনিস পাইলাম। অবজেক্ট অফ ভার্বের ক্ষেত্রে আপনাকে ট্রানজিটিভ ভার্বের কথা মনে রাখতে হবে না, মিলাইতে পারবেন না, ঠিক আছে। 2টা স্টেপ চলে গেল। 3টে স্টেপ হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশনের, হ্যাঁ, প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে এবার আছে অবজেক্ট অফ এ প্রিপোজিশন, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে স্টেপ, হ্যাঁ। এরপরে ভার্বের সাথে আইএনজি হলে তা জিরান্ড হবে আর কি, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি হলে সেটা হবে কি জিরান্ড, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের অবজেক্ট অফ এ
প্রিপোজিশন, হ্যাঁ এটা আলাদা কথা, একটা জিনিস যেরকম স্টেপের কথা আর কি। হ্যাঁ, তাহলে এটার পরে প্রিপোজিশনের পরে যে জিনিসের স্টেপগুলো দেখেন, ওখানে আপনার প্রথমটা চলে গেল সাবজেক্ট অফ এ বার, তারপর আসছে অবজেক্ট অফ এ বার, আর এখানে হচ্ছে যে অবজেক্ট অফ এ প্রিপোজিশন। তাহলে দেখেন মানে অবজেক্ট অফ এ প্রিপোজিশন মানে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে, প্রিপোজিশনের পরে, কিসের পরে? প্রিপোজিশনের পরে মানে ফি এর পরে, ঠিক আছে? এটার পরে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হলে সেটা হবে আপনার জিরান্ড হবে। হ্যাঁ, তাহলে আমি এক্সাম্পল ইউজ করি, এক্সাম্পল ইউজ করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আমরা যে বলি না হি ইজ ফন্ড অফ মানে প্রিয়, হি ইজ ফন্ড অফ, এটা ফন্ড অফ মানে প্রিয়, ঠিক আছে? প্লেইং, ঠিক আছে, মানে তার খেলাটা হচ্ছে প্রিয়। তাহলে আমরা কি পাচ্ছি? আপনি এখন মেইন ভার্বের দিকে তাকাইতে হচ্ছে না, হ্যাঁ ট্রান্সিটিভ ভার্বের দিকে তাকাইতে হচ্ছে না, কিছুর দিকে তাকাবেন না, আপনি এখানে প্রিপোজিশন পাচ্ছেন, এটা হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে এটার পরে আমরা যে ভার্বটা পাচ্ছি সেটা হচ্ছে জিরান, ঠিক আছে? ক্লিয়ার? তারপরে দেখেন আমি আরেকটা এক্সাম্পল দিই। তাহলে এটা যেহেতু প্রিপোজিশনের, এটা আপনারা বুঝে গেছেন, এটা এত বেশি ব্যাখ্যা করার কিচ্ছু নাই। তাহলে দেখেন বাই ওয়ার্কিং হার্ড, by working hard you can prosper, you can prosper। হ্যাঁ, তাহলে জাস্ট হিয়ার ওয়ার্কিং ইজ ড্যাশ, ঠিক আছে? মানে এটা কি হবে ওয়ার্কিংটা, ঠিক আছে? এটাই। তাহলে আমরা তো এখন বাই পাই গেলাম, ঠিক আছে? বাই ওয়ার্কিং, তাহলে প্রিপোজিশনের পরে ব্যবহার হচ্ছে যেটা ভার্বটা হয়েছে সেটা আমরা জানবো কি? জিরান জানবো, ঠিক আছে? তাহলে এটা সহজ, আপনি প্রিপোজিশনের পরে যখন ভার্বের সাথে আইএনজি পাবেন সেটা হচ্ছে, তাহলে 3টে স্টেপ গেল, ঠিক আছে? এবার 4 নাম্বার স্টেপটা, এগুলো একটু এবার একটু মনোযোগী হবেন, এগুলো একটু কেমন কেমন লাগবে, না হলে আপনারা যদি গ্রামাটিক্যাল না জানেন। স্টেপ 4-এ আসতেছি, স্ট্রাকচার 4 আর কি। হ্যাঁ, আপনারা জানেন কি আমি জানি না। দেখেন কমপ্লিমেন্ট, আমি বুঝাইছি আগে, কমপ্লিমেন্ট অফ ভার্ব, ঠিক আছে? মানে ভার্বের কমপ্লিমেন্টের বা কমপ্লিমেন্ট অফ ভার্ব, ঠিক আছে? তাহলে দেখেন এটা মূল হচ্ছে বি ভার্বের পরে, বি ভার্ব আমরা যেটা বলি বি ভার্ব, ঠিক আছে? বি ভার্ব আছে, হ্যাঁ, এই বি ভার্বের পরে, বি ভার্বের পরে মানে জিরান আর কি, ভার্বের সাথে আইএনজি, যা কোনো কাজের নাম বুঝাবে। এরপরে যখন বি ভার্বের পরে আর কি, হ্যাঁ, কোনো কাজের নাম বুঝাবে, যেমন এখন কাজের নামটা কি, যেমন হইতে পারে আপনার, ধরেন হইতে পারে রিডিং হইতে পারে, ঠিক আছে? কোনো কাজের নাম আর কি। হ্যাঁ, তারপর ধরেন ওয়াকিং হইতে পারে, আমি জাস্ট কয়েকটা বলতেছি আর কি। হ্যাঁ, তারপর ধরেন ওয়েটিং হইতে পারে, তারপরে আরও হইতে পারে ধরেন আরও কয়েকটা, রানিং হইতে পারে, রাইডিং হইতে পারে, হ্যাঁ গার্ডেনিং হইতে পারে, তারপরে আপনার টিচিং হইতে পারে, যেগুলো আমরা বলতেছি আর কি। হ্যাঁ, তাহলে আপনি বি ভার্বের পরে, হ্যাঁ বি ভার্বের পরে যখন ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে? লক্ষ্য রাখবেন বি ভার্বের পরে মানে ভার্বের সাথে আইএনজি হলে এবং তা কোনো কাজের নাম বুঝাবে, ঠিক আছে? তাহলে ধরেন আমি এখন একটা জিনিস লিখতেছি, এখন আপনি যখন আমরা লিখছি যে প্রথম স্টেপটা লিখছি সাবজেক্ট অফ এ বার, তখন ওখানে কিন্তু আপনি, ওখানেও কিন্তু আপনি এই যে বি ভার্ব ইউজ হয়েছে বেশি, ঠিক আছে? তাহলে আপনি দেখেন বি ভার্বের কথাটা এখানে চলে আসতেছে, ঠিক আছে? তাহলে দেখেন আমি একটা এক্সাম্পল দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। X1 দিয়ে আমি ধরেন আমি লিখলাম এই যে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ, এবার যেটা আপনি ইউজ করতে পারেন একটা কাজ বুঝাবে, মাই ফেভারিট অ্যাক্টিভিটি মানে আমার সবচেয়ে মানে প্রিয় কাজটা হচ্ছে কি, কাজগুলো হচ্ছে কি, মানে রিডিং ধরেন। হ্যাঁ, বা আপনি মনে করেন যে ওখান দিয়ে ওয়াকিংও দিতে পারেন, আপনি কারোর জন্য অপেক্ষা করবেন সেটাও দিতে পারেন। হ্যাঁ, তাহলে দেখেন আপনার মূলত বি ভার্বের পরের কথা বলতেছে, ঠিক আছে? আপনার বি ভার্বের পরে, তাহলে আমরা ইজটা পাই গেলি, হ্যাঁ ইজ পাইছি না? তাহলে ইজের পরে আমাদের যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের জিরানটা, ঠিক আছে? তো আপনার এখানে সেন্টেন্সটা দিবে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ, ধরেন রিডিং দিল, ওয়েটিং দিল, তারপরে টিচিং দিল, রানিং দিল, হ্যাঁ রাইডিং দিল, তখন এখানে আপনার অনেক যে ইয়া দিয়ে দিল। আপনার এখানে একটা কথা বলি, এখানে একটা প্যাচ আছে, প্যাচটা মানে এখন আপনারা যদি প্রথমগুলো বুঝেন এখন বুঝে যাবেন, ঠিক আছে? এখন আপনাদের ধরেন, এখন আমি বলতেছি আর কি, হ্যাঁ এটা আপনাদের জন্য একটা এক্সাম মানে পরীক্ষা নিচ্ছি আমি। হ্যাঁ, এটা অবজেক্ট, ধরো অপশানে এতে অবজেক্ট, বিতে দিলাম আমি জিরান,
তারপরে দিলাম সিতে দিলাম ধরেন নাউন ভার্বাল নাউন দিলাম, ভার্বাল নাউন আচ্ছা নাউন দিলাম। তারপর ধরেন ডিতে দিলাম অন্য একটা জিনিস দিলাম কি এই যে কমপ্লিমেন্ট দিলাম, ঠিক আছে, কমপ্লিমেন্ট, ঠিক আছে। এখানে একটা জিনিস আপনি দেখেন, জিনিসটা লক্ষ্য করবেন, আপনার এখানে জিরান্ডও দেওয়া আছে, কমপ্লিমেন্টও দেওয়া আছে, ঠিক আছে। আপনার যখন অপশান দুইটা দেওয়া থাকবে, এটা অনেকে ভুল করেন, ঠিক আছে। এখানে হয়তো অনেক টিচাররাও আছেন, তো ইংলিশের বিভিন্ন কোচিং সেন্টার স্যাররাও আছেন, ইংলিশের স্যাররাও আছেন, হয়তো আমি আমার মতো করে এটা ব্যাখ্যা দিব আর কি, হ্যাঁ, ভুল হলে ওনারা হয়তো শুধরে দিবেন। হ্যাঁ, এটা মূলত জিরান না, এটা জিরান হবে না, ঠিক আছে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট মূলত, ঠিক আছে। যেমন আপনি রুলসটা আবার আমি বলতেছি, দেখেন, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, যেটা আপনার জিরান্ডের ইউজ আসবে, কিন্তু আপনার বি ভার্বের পরে ধরেন জিরান্ডের ভার্বের সাথে আইএনজি বা মানে কোনো কাজের নাম বুঝাবে, যেমন রিডিং, ওয়াকিং, হ্যাঁ, ওয়েটিং, তারপরে রানিং, রাইডিং, গার্ডেনিং, টিচিং, হ্যাঁ, এগুলো যখন আসবে তখন আপনার যদি অপশানে যদি আপনার কমপ্লিমেন্ট থাকে, ঠিক আছে, আপনার এটা কমপ্লিমেন্ট অফ ভার্ব, কমপ্লিমেন্ট অফ ভার্ব, ঠিক আছে, এই তখন অপশানে আপনাকে কমপ্লিমেন্ট দেখাইতে হবে। এটা জিরান দিলে ভুল হবে। কেন ভুল হবে? এটার স্ট্রাকচারটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ ভার্ব, এটা ভার্বের কমপ্লিমেন্ট হচ্ছে আপনার কোনটা, এই রিডিংটা এখন এখানে জিরান নয়, ঠিক আছে, এটা কিন্তু রুলস। তখন আপনার যদি কমপ্লিমেন্ট এখানে না দেয় অপশানে, ঠিক আছে, তখন আপনাকে জিরান দিতে পারবে, কারণ কমপ্লিমেন্টের মানে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু জিরান ইউজ হবে, ঠিক আছে। কিন্তু যখন আপনার কমপ্লিমেন্ট দিয়ে দিবে, এটা তো কিছু কমপ্লিমেন্ট, এটা জিরান নয়, ঠিক আছে। এটা তো রুলস হিসেবে কমপ্লিমেন্ট অফ ভার্ব, এখানে পেজগুলো শুরু হচ্ছে, ঠিক আছে। জিরা মানে যে তিনটি স্ট্রাকচার আমি দিছি, ওই তিনটে স্ট্রাকচার আমি কমন, এগুলো আপনি বইতে পাবেন কিনা আমি জানি না, আছে কিনা, ঠিক আছে। দেখেন, তাহলে এখানে আপনি ইংলিশের টিচাররা আছেন অনেকজন, আমার এখানে স্যাররা আছেন, ওনারা হয়তো ঠিক করে দিবেন যদি ভুল হবে না আশা করি। আমি এখানে এটাতে বলে কমপ্লিমেন্ট অফ ভার্ব, ঠিক আছে। এখানে আপনার অপশান যদি কমপ্লিমেন্ট ইউজ করে আপনি জিরান দিলে ভুল হবে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে। তেমনি করে আমি এই রুলসের আলোকে আরেকটা এক্সাম্পল দিই, ঠিক আছে, এক্সাম্পল 2 দিই, 2 দিলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। আমি লিখলাম ধরেন সিইং ইজ বিলিভিং, ঠিক আছে, ইজ BLIEVING, ঠিক আছে। ধরেন আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, সিইং ইজ বিলিভিং, হ্যাঁ, হিয়ার বিলিভিং ড্যাশ, ঠিক আছে। এখন সিইং ইজ বিলিভিং, এটা বাংলা অর্থটা দাঁড়ায় দেখলেই বিশ্বাস হয়, দেখলেই বিশ্বাস হবে, না দেখলে বিশ্বাস হবে না, হ্যাঁ। অনেকজনে বলে না আল্লাহ আছে কিনা, আমরা কি আল্লাহকে দেখতেছি কিনা, এরকম আর কি, হ্যাঁ। তাহলে দেখেন, সিইং ইজ বিলিভিং মানে দেখলেই বিশ্বাস হয়, ঠিক আছে। এখন আপনাকে যদি অপশান ইউজ করে, আমি এখানে আমি আরেকটা কাগজে নিই, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। কাগজ এটা শেষ হয়েছে, আমি একটা কাগজ নিই, আমি এক্সাম্পলটা আবার লিখতেছি আপনাদের জন্য, এগুলো একটা প্যাচ আছে, একটু বুঝে নেবেন। আমি লিখলাম সিইং ইজ কি লিখছিলাম, বিলিভিং, ঠিক আছে, ধরেন এটা লিখলাম, ঠিক আছে। এটা যখন আমি লিখলাম, এখন এই জিনিসটা মানে হেয়ার বিলিভিং ড্যাশ কি হবে, এখন অপশান ইউজ করলাম আমি এখানে এই উদাহরণটা দিলে আপনি বুঝে যাবেন। এখানে কিন্তু আমাদের তো বি ভার্বের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি আছে, তাই বলে কি আমরা এটাকে জিরান বলে দিব? ইম্পসিবল, ঠিক আছে। এখানে অপশানের উপর আপনাকে ডিপেন্ড করতে হবে। এটা দুইটা নাম আছে, একটা হচ্ছে ভার্ব অফ কমপ্লিমেন্ট, হ্যাঁ, এটা ভার্বের কিন্তু কমপ্লিমেন্ট, ঠিক আছে। আপনার কমপ্লিমেন্ট আমি আগের ক্লাসে করাইছি, যদি জানেন আর কি। তাহলে অবজেক্ট অফে ধরেন প্রিপোজিশন লিখলাম, প্রিপোজিশন, তারপর আমি বি অপশন ব্যবহার করলাম, ধরেন অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। আমি সি অপশানে ইউজ করলাম, ধরেন অবজেক্ট অফ সাবজেক্ট লিখলাম, অবজেক্ট অফ সাবজেক্ট, ধরেন আমি ডিতে ইউজ করলাম কমপ্লিমেন্ট অফ ভার্ব, ঠিক আছে। এই দেখেন আপনার অপশানটা ইউজ হবে এভাবে, ঠিক আছে। আপনার পরীক্ষাতে আপনার অপশানটা এভাবে ইউজ হবে, ঠিক আছে। আপনার যদি এখানে কমপ্লিমেন্ট অফ ভার্ব না থাকতো, এখানে ধরেন আমরা আরেকটা ধরেন ব্যাংকে তো আপনার 5টা অপশান দেয়, হ্যাঁ। এখন আমরা যদি এখানে দিতাম ধরেন ডিরেক্টলি ধরেন আমরা জিরান্ডের কথা লিখলাম আর, হ্যাঁ, এখানে কমপ্লিমেন্ট অফ ভার্ব দিয়ে দিছি, হ্যাঁ। এখন ধরেন এই যে আমরা জিরান্ডের জন্য ধরেন একটা যে কোনো একটা
জিরান্ড নিয়ে আর কি, যে কোনো একটা জিনিস ধরেন জিরান্ড অফ বার্ব, ঠিক আছে, মানে বার্বের সাথে যখন আইএনডি দিয়ে দিবেন, ঠিক আছে, কমপ্লিমেন্ট অফ জিরান্ড আর কি, ঠিক আছে। তো সেটা আমরা ধরেন অপশন হিসেবে এখানে রাখলাম। তখন আপনাকে এই অপশানটা যদি ইউজ না হয়, ঠিক আছে, তখন আপনাকে জিরান্ডের অপশনটা ইউজ করতে হবে। আর যদি আপনার কমপ্লিমেন্ট অফ ভার্ব দিয়ে দেয়, তখন আপনাকে আপনার বি ভার্বের পরে, ঠিক আছে, বললো না ওরা বি ভার্বের পরে প্রথমত যেটা হবে সেটা যদি আপনাদেরকে জিরান্ড বলতেছে, কিন্তু কমপ্লিমেন্ট, এটা হচ্ছে রুলস, হচ্ছে কমপ্লিমেন্ট অফ ভার্বের রুলস, ঠিক আছে। তাহলে আপনার এটা মনে রাখবেন, আপনার যদি কমপ্লিমেন্ট অফ ভার্ব দেওয়া থাকে আপনাকে অপশন এটা চুজ করতে হবে, ঠিক আছে। আর যদি এটা না থাকে, জিরান্ডের অপশন থাকে, শুধু আপনি জিরান্ডটা লিখবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল কথাটা, এটা পারতে হবে, এটা না পারলে আপনার সমস্যা আছে, ঠিক আছে। এটা এই আপনার এটাই রুলস ইউজ করে বেশি, ঠিক আছে, এই রুলসটা বেশি ইউজ করবে, আপনারা এটা মনে রাখবেন। তারপরে আমি পঞ্চম স্টেপে যাব, এটা একটু আসলে এগুলো একটু জটিল, একটু লক্ষ্য করবেন, পেঁচানো আর কি। হ্যাঁ, ধরেন 5 নম্বর স্টেপটা হচ্ছে পার্ট অফ কম্পাউন্ড নাউনের। হ্যাঁ, পার্ট অফ কম্পাউন্ড নাউন, ঠিক আছে, মানে কম্পাউন্ড নাউনের। হ্যাঁ, অ্যাজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন, ঠিক আছে। এখন কম্পাউন্ড নাউনটা আপনারা জানেন কিন্তু আমি জানি না, ঠিক আছে। ধরেন আমরা যেটা বলি যে ওয়াকিং স্টিক বলি। হ্যাঁ, ওয়াকিং স্টিক মানে যারা লাঠি 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 দিয়ে হাঁটে যে ওনাদের ওয়াকিং স্টিক বলে না, তো এটাকে বলে যে স্টিক, স্টিক ফর ওয়াকিং, ঠিক আছে, ফর ওয়াকিং, ঠিক আছে, এই জিনিসটা, ঠিক আছে। তো এমনি তো আমরা ফর তো এমনি ধরেন আমরা ধরো প্রিপোজিশন জানলেও কিন্তু এখানে আপনার ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। হ্যাঁ, প্যাচ আছে আর কি অনেকটা জিনিস, দেখেন, মানে এটা আমি সংক্ষেপে লিখে দিলাম। দেখেন এখানে আপনাকে স্মরণ করতে হবে ইনফিনিটিভ জিনিসটা, আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। আমি যে ইনফিনিটিভ নিয়ে আপনাদেরকে বুঝাইছিলাম আর কি। হ্যাঁ, ইনফিনিটিভ হচ্ছে, আমি আর একটু বলি, মানে ভার্বের বেস ফর্ম বা অথবা এটাকে টু আর কি, টু ইউজ করে আর কি। ইনফিনিটিভের ক্ষেত্রে টু ইউজ করে, আগে টু ইউজ করে তখন বেস ফর্ম আসে, ঠিক আছে। ইনফিনিটিভ ইউজ দুজনের আর কি মূলত। হ্যাঁ, ইনফিনিটিভ দুইভাবে ইউজ হয়, ঠিক আছে। ইনফিনিটিভ আপনার দুইভাবে ইউজ হবে, দুইভাবে। হ্যাঁ, এটা ইউজড হচ্ছে দুইভাবে। আমি একটা জিনিস দেখাই দিই, একটা হচ্ছে যে মানে একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আর একটা হচ্ছে যে মানে জিরান্ডিয়াল যেটা বলে আর কি। হ্যাঁ, জিরান্ডিয়াল ইনফিনিটিভ। হ্যাঁ, এই দুইটা এখন আপনাকে একটু বুঝতে হবে, ঠিক আছে। তো এখন এই দুইটা যদি আপনি না পারেন, আবার আপনার এখানে এই রুলসে কিন্তু আপনি ভুল করে ফেলবেন। ধরেন প্রথমে আমি ইউজ অফ মানে সিম্পল ইনফিনিটিভটা দেখাই দিই, ধরেন এটা দেখাই দিই আমি আগে। হ্যাঁ, এটার ব্যবহারটা দেখাই, এটা একটু প্যাচ আছে। ধরেন এটা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব হিসেবে আমি প্রথমে দেখাই, এটা হবে ধরেন সাবজেক্ট, যেরকম আগে রুলস দেখাইছি আর কি। হ্যাঁ, এখন আমরা ইনফিনিটিভটা দেখাবো আগে। হ্যাঁ, ইনফিনিটিভটা আগে দেখাই দিচ্ছি আমি। দেখেন এটা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব দিয়ে, সাবজেক্ট অফ এ ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে যখন আমরা বলছি ওখানে জিরান্ডের ব্যবহার দেখাচ্ছি, তখন এখানে কিন্তু জিরান্ডের ব্যবহার দেখাচ্ছে, প্রথমে ইনফিনিটিভটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। ইনফিনিটিভ ব্যবহারটা আমি দেখাই দিচ্ছি, সাবজেক্ট অফ এ ভার্ব, ঠিক আছে। তাহলে দেখেন সাবজেক্ট অফ এ ভার্ব মানে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে। কী ব্যবহার হবে? ইনফিনিটিভটা ব্যবহার হবে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা বলি না টু ইয়ার ইজ হিউম্যান, বলি না টু ইয়ার ইজ হিউম্যান। হ্যাঁ, ঠিক আছে। এই দেখেন এখানে বলছে যে ভার্বের টু ইয়ার ইজ হিউম্যানও, আপনারা দেখেন টুটা আর কি, আমরা যেটা টু বলি আর কি, টু দিয়ে ইনফিনিটিভকে বোঝায়। এটা তো মানে এটা দুইটা ভাবে ব্যবহার হবে। একটা হচ্ছে যে আপনার কি মানে ভার্বের বেস ফর্ম হিসাবে, অথবা টু প্লাস মানে বেস ফর্ম আর কি। হ্যাঁ, যেটা বলে আর কি। হ্যাঁ, তাহলে দেখেন ইনফিনিটিভটার ব্যবহারটা, তাহলে এবার কমপ্লিমেন্ট অফ এ ভার্বেও ব্যবহার হয়, কমপ্লিমেন্ট অফ আ ভার্ব, ঠিক আছে। তাহলে কমপ্লিমেন্টের ক্ষেত্রে কীভাবে ব্যবহার হয় একটু দেখেন, আপনার মানে শেষের অংশটা আর কি। হ্যাঁ, অবজেক্টের পরের অংশগুলো আর কি। দেখেন ধরেন একই জিনিসটা স্টাইলে আমি লিখলাম টু সি, এখানে তো দেখেন টু সি দিলেও কিন্তু এটা ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। আবার একটা ভার্ব ইউজ করলাম, টু সি ইজ টু বিলিভ, ঠিক আছে, বিলিভ, ঠিক আছে।
আমার ওপরে চলে গেছে। তাহলে টু সি ইজ টু বিলিভ, ঠিক আছে, কমপ্লিমেন্ট অফ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে, টু সিটা আর কি, ঠিক আছে। তাহলে দেখেন আপনি এবার আরেকটা ব্যবহার আছে অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার আছে, ঠিক আছে, অবজেক্ট অফ আ প্রিপোজিশন, ঠিক আছে। মানে অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে আপনার কেমনে ব্যবহার হবে দেখেন। ধরেন আমরা যে বলি, ধরেন লিখলাম হি ইজ অ্যাবাউট টু ডাই আর কি, হ্যাঁ। তাহলে দেখেন অবজেক্ট অফ এ প্রিপোজিশন, হ্যাঁ, এই টু ডাই প্রিপোজিশনের পরে ইউজ হয়েছে, ঠিক আছে, টু ডাই, এটা হচ্ছে ইনফিনিটিভটা, ঠিক আছে। তো এখন জিনিসটা হচ্ছে ধরেন সিম্পল ইনফিনিটিভ মানে এই 5টি আরেকটা নিয়ম আছে, ধরেন অবজেক্ট অফ কমপ্লিমেন্ট, অবজেক্ট অফ প্রিপোজিশন, হ্যাঁ, আরেকটা নিয়ম হচ্ছে অবজেক্ট অফ এ কমপ্লিমেন্ট হিসাবেও ব্যবহার হয়। ধরেন 5 নম্বরটা হচ্ছে যে অবজেক্ট অফ আ কমপ্লিমেন্ট, হ্যাঁ, ঠিক আছে। তো এখানে অবজেক্ট অফ এ কমপ্লিমেন্ট কি হয়, ধরেন আই স হিম গো, ঠিক আছে, আই স হিম গো, তাহলে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে, ঠিক আছে। তো এখন যে জিনিসটা আপনার ইনফিনিটিভ এটাও আপনাকে লাগতেছে, ঠিক আছে, জিনিসটা, তখন আপনার এই জিনিসটা আমি কেন বললাম দেখেন, আপনার এখানে এবার যে 4টা আমি ইনফিনিটিভ অপশান দেখাইছি, আপনার এই 5টা ইনফিনিটিভের অপশান থেকে আপনার কোশ্চান হয় কেমনি আমি সেটা দেখাই দিই, পরীক্ষায় কোশ্চান কীভাবে হয়, হ্যাঁ। দেখেন আমি একটা কোশ্চান লিখতেছি, ধরেন লিখলাম টু ইয়ার ইজ হিউম্যান, এটা দিয়া বললো যে হেয়ার, ধরেন দ্য সাবজেক্ট, এখানে একটা আন্ডারলাইন দিয়ে দিল বা গাঢ় করে দিল, হ্যাঁ, এখানে এরকম বলবে আগে হেয়ার দ্য সাবজেক্ট ইজ ইউজড, সাবজেক্ট ইজ ইউজড মানে এই সাবজেক্টটা আপনার ইউজড এস ড্যাশ, ঠিক আছে। তো এখন আপনার এই জিনিসটা কী হিসেবে ব্যবহার হবে, আপনার এখানে অনেকগুলো অপশান দিয়ে দিবে, ঠিক আছে, মানে এটার সাথে ইন্টারলিঙ্ক আছে, এই জন্য আমি এটা থেকে কোশ্চেন কীভাবে সেটাও বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ধরেন এখানে অপশান রাখলো যে আপনার যেটাই রাখুক, ধরেন নাউন, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ক্লজ, আমি ক্লজ দিলাম, ধরেন ক্লজও বুঝাই দিচ্ছি না আগে, দেখেন। তারপরে পরের অপশানে ধরেন বিতে রাখলো এই যে অ্যান ইনফিনিটিভ বা ইনফিনিটিভ রাখলো, হ্যাঁ, ঠিক আছে। এই তখন আপনাকে ইনফিনিটিভের উপরে কোশ্চেন থাকে, ঠিক আছে, আপনাকে এটা দাগাইতে হবে, ঠিক আছে, এটা জিরেন্ডের একটা অংশ, ঠিক আছে, আপনাকে এটা পারতে হবে। তারপর এটার সাথে যে পার্টিসিপল, যেটা আপনি এই অংশটা বুঝলে, আজকের অংশটা বুঝলে আপনি পার্টিসিপলটা পারবেন, ঠিক আছে। ধরেন আমি এখানে একই কোশ্চেন দিয়া আরেকটা কোশ্চেন দেখা দিতে পারবে আপনার এতটুকু দিয়ে, মানে এই কোশ্চেন দিয়ে আপনার এটা হয়, ঠিক আছে। তো এখন আমি যে জিনিসগুলো আপনার বুঝে স্টেপ যেগুলো যে 4টা বলছি, ঠিক আছে, এই সাইডটা 5ম স্টেপটা মানে ইনফিনিটিভের ব্যবহার চলে আসে, এই জন্য আমি ইনফিনিটিভের ব্যবহারটা দেখাই দিলাম, ঠিক আছে। তো আপনারা মূলত ওই প্রথম যে 4টা স্টেপ, এই 4টা স্টেপ পারলে আপনার চলবে। আর এখান দিয়ে মানে আপনার ইনফিনিটিভ হিসেবে কীভাবে ব্যবহার হয়, ঠিক আছে, ইনফিনিটিভের ব্যবহারটা, ঠিক আছে। তাহলে আপনি এখান দিয়ে হচ্ছে যে অ্যাজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন, ঠিক আছে, কম্পাউন্ড নাউন আপনাকে আবার বিস্তারিত বলতে গেলে অনেক কথা চলে আসবে, ওটা কম্পাউন্ড নাউনটা আমি দেখাই দিচ্ছি 5টা স্টেপ মূলত, ঠিক আছে। তাইলে আপনার এখান দিয়ে কম্পাউন্ড নাউনের যেটা, ঠিক আছে, তো এই অংশটা, ঠিক আছে, এই 5টা স্টেপ, আর এখান থেকে আমি আপনাদের বোঝানোর জন্য ইনফিনিটিভে চলে আসছি। তো এটা যদি আপনারা বুঝে থাকেন, আপনাদের পার্টিসিপলটা আপনি বুঝে যাবেন। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, জানি না কতটুকু আপনাদেরকে বুঝাতে পারছি, নেক্সট ক্লাসে আলোচনা করব আপনার পার্টিসিপল আলোচনা করব, ঠিক আছে, পার্টিসিপল। আর এখানে জিরেন এবং পার্টিসিপলের ভিতরে পার্থক্যটা কোথায়, ঠিক আছে, দুইটা দেখতে তো একরকম হয় না, পার্থক্যটা নিয়ে আমি আলোচনা করবো, দুইটা জিনিস, ঠিক আছে। তো আপনারা সব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ, হ্যাঁ, আসসালামু আলাইকুম।